আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই জানাজা নামাজ শিক্ষার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেক বড় বড় ডিগ্রিধারী, কিন্তু আমাদের পিতামাতা যখন মারা যায়, আমাদের রিলেটিভ যখন মারা যায়, তখন যদি বলে আমাদেরকে জানাজা নামাজ পড়ার জন্য, তখন আমরা জানাজা নামাজ পড়াইতে পারি না বা নিজেও সঠিকভাবে পড়তে জানি না। তো তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকে আমরা প্র্যাকটিক্যালে জানাজা নামাজ শিখে নিব আমাদের বাহক টিভি পরিবারের অন্যতম সদস্য প্রিয় ভাই ওসমান গনির কাছ থেকে। এই নামাজটি প্র্যাকটিক্যালে শেখার পূর্বে আমি মৌখিকভাবে একটু বলে দিই। জানাজা নামাজের সময় যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে মাইয়াতকে আমাদের সকলের সামনে রাখতে হবে। হাদিসের ভেতর আসছে, মাইয়াত যদি পুরুষ হয় তাহলে মাথা বরাবর দাঁড়াতে হবে এবং মহিলা হলে মাঝ বরাবর দাঁড়াতে হবে এবং কাতার দিয়ে দাঁড়াতে হবে। ইমাম সাহেব আগে থাকবে এবং পেছনে কাতার সারিবদ্ধভাবে মানুষ দাঁড়াবে। জানাজা নামাজ 4 তাকবীরের সহিত আদায় করতে হয়। জানাজা নামাজ এটি সালাতে কামেলা নয়, অর্থাৎ পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ কোনো নামাজ নয় যে আপনাকে সেজদা করতে হবে, এরকম কিছু না। আর মাইয়াতকে বা কবরকে সেজদা করা জায়েজ নেই। এটা মৃত ব্যক্তির জন্য সকলের সম্মিলিত একটি দোয়া। আমরা ওয়াক্তিয়া নামাজের শেষে যেমন দুহাত তুলে দোয়া করি, জানাজা নামাজ শেষ করে এভাবে দোয়া করার কোনো প্রয়োজন নাই, যেহেতু জানাজা নামাজটাই একটি দোয়া। তবে মাইয়াতকে কবরস্থ করার পরে দোয়া নিয়ে ইখতিলাফ আছে, ইনশাআল্লাহ ইখতিলাফটা অন্য একদিন আমরা আলোচনা করব। এবার আমরা জানাজা নামাজ কিভাবে পড়বো একটু মৌখিকভাবে বলে দিই, এরপর আমাদের প্রিয় ভাই আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিবেন। জানাজা নামাজ শুরু করার পূর্বে নিয়ত করতে হবে, চাই মুখে করেন অথবা মনে মনে করেন, অবশ্যই নিয়ত করতে হবে। চলুন এবার আমরা নিয়তটা শিখে নেই। নিয়ত করার পরে আল্লাহু আকবার তাকবীর বলতে হবে এবং হাত বাঁধতে হবে। হাত বেঁধে সানা পড়তে হবে। প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকি ওই সানা এবার একটু বাড়াতে হবে, সেটা হচ্ছে ওয়াজাল্লা সানাউকা, এতটুকু বাড়াতে হবে। কোথায় বাড়াতে হবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এখানে ওয়াজাল্লা সানাউকা বাড়াতে হবে। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলবেন, আমরাও আস্তে আস্তে বলতে পারি, পেছনে যারা মুক্তাদি থাকবেন। আল্লাহু আকবার বলে হাত আর ছাড়া যাবে না, হাত ওভাবে বেঁধেই এরপর দুরুদ শরীফ পড়তে হবে। আমরা প্রতি নামাজে যে দুরুদে ইব্রাহিম পড়ে থাকি ওই দুরুদটি পড়তে হবে। দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ শরীফ শেষ হওয়ার পরে এবার ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবেন। তৃতীয় তাকবীর দেওয়ার পরে একটি দোয়া আছে, এইটা পড়তে হবে, অর্থাৎ মাইয়াতের জন্য দোয়া করতে হবে। তা হচ্ছে এখন বিষয় হচ্ছে, মাইয়াত যদি নাবালক ছেলে হয় তাহলে তার জন্য হাদিসে অন্য আরেকটি দোয়া আছে, ওইটা করতে হবে। তা হচ্ছে আর যদি মাইয়াত নাবালিকা মেয়ে হয় তার জন্য হাদিসে অন্য আরেকটি দোয়া রয়েছে, সেটা করতে হবে। তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়ার পরে এবার আমাদের চতুর্থ তাকবীর দিতে হবে। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দেওয়ার পরে ডান দিকে ও বাম দিকে সালাম ফিরাবেন। আমরাও ইমাম সাহেবকে অনুসরণ করব, অর্থাৎ ডান দিকে ও বাম দিকে সালাম ফিরাবো। তবে হাদিসের ভেতর পাওয়া যায় বা মুহাক্কিক ওলামা ইকরাম বলে থাকেন, ইসলামিক স্কলারগণ বলে থাকেন, ডান দিকে সালাম ফেরানোর সময় ডান হাত ছেড়ে দিব এবং বাম দিকে সালাম ফেরানোর সময় বাম হাত ছেড়ে দিব। তো এভাবেই জানাজা নামাজ আমরা আদায় করতে পারবো বা আদায় করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ মন্তব্য করবেন না, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে এরপর আপনাদের মন্তব্য করবেন। তো চলুন এবার আমরা আমাদের প্রিয় ভাই ওসমান গনি সাহেবের কাছ থেকে আমরা জানাজা নামাজ প্র্যাকটিক্যালে শিখে নেই। আমাদের নিয়ত হয়ে গেছে, এখন আমরা নামাজ শুরু করতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وزخرا واجعله لنا شافعا ومشفعا. اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وزخرا واجعلها لنا شافعة ومشفعة. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. জানাজা নামাজের প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হয় নাকি সানা পড়তে হয়, এই নিয়ে ওলামা একরামের ইখতিলাফ রয়েছে। কারণ হাদিসের ভেতর আসছে প্রথম তাকবীরের পরে হামদ পাঠ করা। এখন হামদ অনেক ওলামা একরাম এটাকে নিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে, আবার হামদ শব্দটি অনেক ওলামা একরাম অর্থ করেছেন সানা পড়তে হবে। তবে আমাদের কাছে সানা পড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তার কারণ হচ্ছে হাদিসের ভেতর আসছে জানাজা নামাজে কোনো কিরাত নেই, আর যেহেতু সূরা ফাতিহা পড়লে একটা কিরাত পড়া হয়ে যায়, এই জন্য আমরা সানা পড়াটিকেই প্রাধান্য দিয়েছি। আর যদি বলা হয় সূরা ফাতিহা ছাড়া তো নামাজই হয় না, তাহলে আমরা কিভাবে সূরা ফাতিহাকে বাদ দিতে পারি? তাহলে আমি বলবো, রুকু সেজদা না করলেও তো নামাজ হয় না, আমরা কেন রুকু সেজদা বাদ দিচ্ছি? আসলে সব কথার এক কথা হচ্ছে, জানাজা নামাজটা আসলে পূর্ণাঙ্গ কোনো নামাজই নয়, এটা মাইয়েতের জন্য সকলের পক্ষ থেকে একটি দোয়া। তাই এখানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এমনটি নয়। তো চলুন হাদিসের দলিলগুলো আমরা একবার দেখে নেই। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে আপনি যদি বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন এবং আমার সাথে ছিল আমাদের বাহক টিভি চ্যানেলের অন্যতম সদস্য ওসমান গনি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।